আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম জার্মানিতে কিভাবে আপনার কোয়ালিফিকেশন দিয়ে আপনি যেতে পারেন। এটা মূলত একটা অনুরোধের ভিডিও বলতে পারেন। অনেকে আমার কাছে মেইল করেন, মেসেঞ্জারে নক করেন জার্মান বিষয়ে, জবের বিষয়ে কিংবা জার্মানে যাওয়ার বিষয়ে কথা বলার জন্য। সেই অনুযায়ী আপনি যে ভিডিওটা এখন নিয়ে আসি সেটা হচ্ছে আপনি কিভাবে জার্মানিতে যে নতুন একটা অপরচুনিটি তারা চালু করেছে সেটি হচ্ছে জব চান্স অপরচুনিটি কার্ড। এই অপরচুনিটি কার্ড মূলত আপনি পয়েন্ট বেসড আপনি জার্মানিতে ভিসা পেতে পারেন এবং সাথে ফ্যামিলি সহ আপনি যেতে পারেন 15 থেকে 30 দিনের মধ্যে, যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন। এটি বলতে গেলে মূলত সবার জন্য উন্মুক্ত না এই ভিসাটা। এটি হচ্ছে যারা কোয়ালিফাইড, যারা জার্মানি ল্যাঙ্গুয়েজ জানেন, যারা এক্সপেরিয়েন্স অনেক বেশি, যাদের 5-6 বছরের এক্সপেরিয়েন্স আছে, যাদের হাইলি ডিগ্রি আছে, তাদের জন্যই মূলত এই অপরচুনিটি আপনাকে দিচ্ছে। এটার জন্য আপনাকে কোনো জব অফার নিতে হবে না, আপনাকে কোনো ইনভিটেশন লেটারও নিতে হবে না জার্মানি থেকে, এবং কি কোনো ইউনিভার্সিটি থেকেও আপনার কোনো অফার লেটার লাগবে না আপনার। এটা সম্পূর্ণ পয়েন্ট বেসড। আপনি বর্তমানে যেভাবে আছেন সেভাবে যদি আপনার পয়েন্ট থাকে, মিনিমাম 6 পয়েন্ট হলে আপনি জবের এই অপরচুনিটি কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর এটার জন্য মূলত আপনার 12,000 ইউরোর মতো আপনি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং এই টাকাটা আপনার ব্লক হয়ে থাকবে আপনি যতদিন জার্মানিতে থাকবেন এবং পার্মানেন্ট না হবেন। তবে এই টাকাটা আপনার খরচ হবে না, এই টাকাটা তারা মূলত রাখবে এই কারণে, জমা রাখবে বা আপনার ব্যাংকে থাকবে এই কারণে যেন আপনার তারা দেখতে পারে যে আপনি জার্মানিতে যে 1 বছর থাকবেন, আপনাকে যে জব চান্স যে অপরচুনিটি কার্ড ভিসাটা দেওয়া হবে, আপনি যদি কোনো কাজ না করেন, সেখানে কাজ না পান, তাহলে আপনি 1টি বছর সেখানে আপনি কিভাবে থাকবেন? আপনার খরচের জন্য এই টাকাটা তারা ব্লক করে রাখবে। যদিও এই টাকাটা আপনার খরচ হওয়ার কোনোই সম্ভাবনা নেই, কারণ আপনাকে তারা উইকলি 20 ঘন্টা কাজ করার অনুমতি দিচ্ছে অফিসিয়ালি, সম্পূর্ণ লিগেলি ভাবে। তো আপনি যদি 20 ঘন্টা উইকলি কাজ করেন, সপ্তাহে 20 ঘন্টা কাজ করার পরবর্তীতে আপনার আর এই টাকাটা খরচ করার কোনো প্রয়োজন হবে না। এখানে আপনার খরচ বলতে আপনাকে শুধুমাত্র 75 একটা ভিসা ফি আছে। আপনি যখন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এম্বাসিতে আপনি যদি পয়েন্ট বেস অনুযায়ী আপনাকে যদি তারা ভিসা দেয়, তাহলে আপনি মাত্র 75 ইউরো খরচ করবেন। এর বাইরে আপনার টিকিট বা অন্যান্য সেটা আপনার খরচ। এবং এখন আপনি এই অপরচুনিটি কার্ডটার জন্য অ্যাপ্লিকেশন করতে আপনার কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে মূলত এখানে আপনার পয়েন্ট বেস, তারা যেহেতু এটা চালু করেছে, আপনি যদি তাদের এই যে মেক ইট ইন জার্মানি এই লিঙ্কটাতে যান, যে ওয়েবসাইটটিতে যান, সেখানে আপনি দেখবেন যে যখন ভিসা এন্ড রেসিডেন্স অপশনটিতে আসবেন, যেখানে এখানে জব চান্স অপরচুনিটি কার্ড যে একটা লিঙ্ক আছে, এটাতে আপনি যাবেন। আপনি লিঙ্কটাতে আসার পরবর্তীতে আপনি যদি নিচের দিকে যান, এখানে আপনাকে কিছু টিপস বা অন্যান্য কিছু দিয়ে রেখেছে, তারা রিকোয়ারমেন্ট গুলো কি কি পয়েন্ট লাগবে, 6 পয়েন্টস, মিনিমাম স্কোর যেটা হতে হবে, এগুলা সম্পূর্ণ ডিটেলস লিখেছে। এখন আপনি নিচে গেলে দেখতে পাবেন যে আপনাকে কিসের ভিত্তিতে আপনাকে পয়েন্ট দিবে তারা। যেমন এখানে দেখুন কোয়ালিফিকেশনের জন্য পয়েন্ট দিবে তারা, এরপরে আছে এক্সপেরিয়েন্সের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য, এজের জন্য, প্রিভিয়াস আপনি যদি জার্মানিতে থেকে থাকেন সেজন্য। যেমন আপনাকে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশনের জন্য দিবে আপনাকে 6 পয়েন্ট। 6 পয়েন্টের ভিতরে আপনি যদি ফুললি রিকগনাইজড কোনো জার্মানি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে থাকেন, তাহলে আপনি সরাসরি 6 পয়েন্ট পাচ্ছেন। এবং আর আপনি যদি আংশিক কোনো জার্মানি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে থাকেন, সেজন্য আপনাকে তারা 4 পয়েন্ট দিবে, অন্যান্য ক্ষেত্রে কোনো পয়েন্ট নেই। এছাড়াও আপনি যদি প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকে আপনার কাজের, সেক্ষেত্রে আপনার 5 বছরের এক্সপেরিয়েন্সের জন্য 3 পয়েন্ট, 2 বছরের এক্সপেরিয়েন্সের জন্য 2 পয়েন্ট, এবং 2 বছরের নিচে এক্সপেরিয়েন্সের জন্য কোনো পয়েন্ট নেই। এছাড়া আপনার বয়সের জন্য 18 থেকে 34 বছর যদি আপনার বয়স হয়, সেক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাবেন। 35 থেকে 39 বছরের এক্সপেরিয়েন্সের জন্য আপনি 1 পয়েন্ট পাবেন। এবং তার উপরে যদি আপনার বয়স হয়ে থাকে 40 বছরের উপরে, তাহলে আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। এছাড়াও আপনি যদি ভাষাগত দক্ষতা যেটা, সেটা সর্বোচ্চ আপনি 4 পয়েন্ট পাবেন। অর্থাৎ জার্মানি ভাষায় যদি আপনার B2 লেভেল থাকে তার উপরে, সেই জন্য আপনি 3 পয়েন্ট পাবেন। B1 লেভেলের জন্য 1 পয়েন্ট পাবেন, 2 পয়েন্ট পাবেন।
আর A2 লেভেলের জন্য 1 পয়েন্ট পাবেন। A1 লেভেলের জন্য আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। এছাড়াও আপনি যদি প্রিভিয়াস জার্মানিতে থেকে থাকেন সেজন্য 1 পয়েন্ট পেতে পারেন। আর যদি কোনো স্পাউস আপনাকে ইনভিটেশন দেয় সেক্ষেত্রে আপনি আরো 1 পয়েন্ট পেতে পারেন। এটা হচ্ছে জার্মানির যে পয়েন্ট বেসড যে সিস্টেমটি সেটার ডিটেলস। এক্ষেত্রে আপনি সবগুলো মিলিয়ে 6 পয়েন্ট পেলে আপনি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি শুধুমাত্র আপনি জার্মানির কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে থাকেন কোয়ালিফিকেশন লেভেলে, আপনি সেক্ষেত্রেও 6 পয়েন্ট পেয়ে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। পয়েন্টগুলো হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার একমাত্র রিকোয়ারমেন্ট। আপনি যদি আপনার পয়েন্টগুলো আপনি কি এলিজিবল কিনা সেটা চেক করতে চান তাহলে নিচে আসলে দেখবেন যে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, সিলেক্টিভ ন্যাশনালিটি। এখানে আপনি যদি বাংলাদেশ দেখেন দেখবেন আপনি তখন গো টু টেস্ট, অর্থাৎ আপনি কি কোয়ালিফাইড কিনা আপনাকে একটা একটি করে চেক করবে। সেলফ চেক, অপরচুনিটি কার্ড, এভাবে আপনি চেক করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে, আপনার অবশ্যই জব অফার লাগবে না, ইউনিভার্সিটি অফার লাগবে না, ইনভিটেশন লেটার লাগবে না, কোনো পেপার লাগবে না, তবে বেসিক যে পেপার গুলো সেগুলো তো অবশ্যই লাগবে। সেগুলো আপনি ঢাকাতে জার্মানির যে দূতাবাস তার ওয়েবসাইটে গেলে সেখানে আপনি পাবেন। যদি একটু নিচের দিকে আসেন দেখবেন এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কার্ড চেক লিস্টের যে ডকুমেন্ট গুলো আপনার লাগবে সেগুলো দেওয়া আছে। এগুলো আপনি বেসিক ইনফরমেশন সহ অন্যান্য সবকিছু এখানে ডিটেলস আছে, আপনি পড়ে নিতে পারেন। তার পরবর্তীতে এই যে ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট, এখানে কি কি লাগবে, এখানে লেখা আছে টু কমপ্লিট অ্যান্ড সাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা 2টা কপি লাগবে। এটা হচ্ছে সেকশন 54 রেসিডেন্স অ্যাক্টের আন্ডারে। দেখুন এখানে যে একটা জিনিস, এই যে চেকলিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টস গুলো আপনি তৈরি করে নেবেন। এছাড়াও আপনাকে কভার লেটার এবং কারিকুলাম গাইড অর্থাৎ সিভি রিজিউমি আপনাকে জমা দিতে হবে। এরপরে ব্লক অ্যাকাউন্ট যে কত টাকা আপনার লাগবে, কি আসল বিষয়, কভারিং ইউর কস্ট, এখানে টোটাল ডিটেলস গুলো আপনি পাবেন, আপনার কি ডকুমেন্টস গুলো লাগবে এবং কিভাবে আপনি ডকুমেন্টস গুলো তৈরি করবেন। আর এখানে যে কভার লেটার এবং রিজিউমের কথা বলা হয়েছে, সিভির কথা বলা হয়েছে, যদি আপনি নিজে নিজে তৈরি করতে পারেন আমার চ্যানেলে ইউরোপাস রিজিউমি কিভাবে বানাবেন সেই বিষয়ে ভিডিও আছে, আপনি ভিডিও দেখে নিতে পারেন। আর যদি আমাদের মাধ্যমে করে নিতে চান তাহলে আমাদের সাথে আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সামান্য কিছু ফি নিয়ে আপনাকে প্রফেশনাল একটা ইউরোপাস সিভি রিজিউমি বানিয়ে দেব। তো বন্ধুরা এটি হচ্ছে মূল কথা, আপনি কিভাবে এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অনেকে হয়তো ভয় পেতে পারেন যে এখানে আপনি কোয়ালিফাইড না, যেহেতু এখানে কোয়ালিফিকেশন ডিগ্রি বিভিন্ন কিছু চাচ্ছে পয়েন্ট বেস। এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যদি 18 থেকে 34 বছরের হয়ে থাকেন তাহলে আপনি অটোমেটিকলি 2 পয়েন্ট পাচ্ছেন। এছাড়া আপনি যদি এক্সপেরিয়েন্স হয়ে থাকেন, যেমন আপনার যদি 5 বছরের এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি 3 পয়েন্ট পাচ্ছেন। এর বাইরে আপনি যদি ল্যাঙ্গুয়েজের যে কোর্স করে নিতে পারেন, যেটা তারা চাচ্ছে, যে ধরনের ইনস্টিটিউট থেকে যারা ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন চাচ্ছে, সেটা যদি আপনি কোর্সটা কমপ্লিট করে কমপক্ষে B1 নিতে পারেন তাহলে আপনি 2 পয়েন্ট পাচ্ছেন। আর যদি B2 হয় তাহলে 3 পয়েন্ট পাচ্ছেন। তো আপনি এভাবে আপনার পয়েন্ট গুলো কালেক্ট করতে পারেন, একটু সময় নিয়েও আপনি জিনিসগুলো করে নিতে পারেন। এমন না যে আপনি আজকে অ্যাপ্লিকেশন করবেন কালকেই আপনার সবকিছু হয়ে যেতে হবে বা মাসখানেকের ভিতরে হয়ে যেতে পারে। আপনি এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, প্রস্তুত করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা আমি আরো একটা জিনিস দেখাচ্ছি, যারা জব নর্মালি খুঁজেন, জব অপরচুনিটি থেকে না, অপরচুনিটি কার্ডের জন্য না, নর্মালি যদি জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি মেক ইট জার্মানি যে ওয়েবসাইটটিতে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখুন জব ওয়ার্ক ইন জার্মানিতে যদি আপনি যান, তারপরে লুকিং ফর জব এই লিঙ্কটিতে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনি নর্মালি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনার কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন যে আপনি কোন জবটি খুঁজছেন অথবা কোনো কোম্পানির নাম। এখানে আপনার নিচে আসবে যে কি কি ডকুমেন্ট গুলা, কি কি জব অপরচুনিটি আছে সেগুলো দেখাচ্ছে। যেমন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান যার পরবর্তীতে আপনাকে তারা জবের ডিটেলস গুলো দেখাচ্ছে, জবের রিকোয়ারমেন্ট গুলো দেখাচ্ছে। যদি এটা
জার্মানি ভাষা হয়ে থাকে তাহলে আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে পারেন এবং কি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে তাদের ফোন নাম্বার আছে, এখানে তাদের ওয়েব অ্যাড্রেস আছে, যে কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন, এখানে না হলে অন্যভাবে চেষ্টা করুন, আরো ভিডিও দেখুন। এই ভিডিওতে যদি আপনি সম্পূর্ণভাবে না বুঝতে পারেন তাহলে ইউটিউবে আরো অনেক ভিডিও পাবেন। জার্মানি অপরচুনিটি কার্ড ডিটেলস লিখে আপনি ইউটিউবে সার্চ করলে অনেক বাঙালি হিন্দিতে পাবেন। আপনি আপনার মতো করে চেষ্টা করে নিতে পারেন। চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।